নমস্কার, দিশারি জ্যোতিষ কেন্দ্রে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যানেট, যেটা সূর্য, যাকে ঘিরে সমস্ত গ্রহরা ঘুরছে, তার সম্পর্কে কিছু কথা বলবো। আলোচনা শুরু করার আগে বলি যে আমাদের এই দিশারি জ্যোতিষ কেন্দ্র দুর্গাপুর এবং কলকাতার ঢাকুরিয়াতে ব্রাঞ্চ আছে। গুগলে গিয়ে সার্চ করলে লোকেশন এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আর যারা গুগলে সার্চ করবেন না, তাদের জন্য ফোন নাম্বারটা বলে রাখি, 9635512407। তো এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমাদের এখানে জ্যোতিষ সম্পর্কে ক্লাসও হয়, জ্যোতিষ বাস্তু এবং সংখ্যাতত্ত্ব সম্পর্কে ক্লাসও হয়, এবং তার সঙ্গে ক্লায়েন্ট কনসালটেশনও করা হয়। আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারেন। এবার প্রথমে বলি যে রবি হচ্ছে এই 9টা গ্রহের মধ্যে রাজা। এবার এই যে রাজা, এ কিন্তু কি করে, যে যখন কোনো গ্রহ দূরে চলে যায়, বেশি ফাস্ট যায়, তখন তাকে টেনে ধরে পেছন দিকে আসতে বাধ্য করে। তার মানে সেই গ্রহটা তখন বকরি হলো। তো রবির এতটাই ইম্পর্টেন্স। এছাড়া রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। এছাড়া রবিকে কর্মকারক গ্রহ ধরা হয়। কালপুরুষের কুণ্ডলিতে রবি দিগ্বলী হয় 10ম ঘরে। এছাড়া একদম কালপুরুষের কুণ্ডলিতে লগ্নে রবি উচ্চস্থ হয়। তো এতটাই রবির গুরুত্ব। কিন্তু যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেন, মানে কার্তিক মাসটা হচ্ছে আপনার ইংলিশ মাসের অক্টোবরের অর্ধেক থেকে নভেম্বরের অর্ধেক অবধি, তাদের ক্ষেত্রে কিন্তু রবি নিচস্থ থাকে। রবি নিচস্থ থাকলে সম্মানহানি, এবং সবথেকে বড় কথা যে রবি কিন্তু আমাদের দেহের এই ভার্টিব্রাল কলমকে রিপ্রেজেন্ট করে। এবং দেখা যায় যে রবি নিচস্থ থাকলে হয় মানে স্পন্ডেলাইটিসের প্রবলেম হচ্ছে, সার্ভিক্যাল প্রবলেম হচ্ছে, লাম্বার প্রবলেম হচ্ছে। তো এই সব থেকে বাঁচার জন্য আমি একটা খুব সুন্দর রাস্তা বলছি, যে যাদের চার্টে রবি নিচস্থ আছে, অথবা রবি রাহু কেতু শনি দ্বারা পীড়িত আছে, তারা যদি রেগুলার সূর্য প্রণাম করেন, মানে সাধারণ মন্ত্র আপনি গুগলেও পেয়ে যাবেন, ওং জবকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম, রবির মন্ত্র জপ করলেন। ওং ঘৃণী সূর্যায় নম, রোজ যথাসম্ভববার জপ করলেন। এবং সকাল সকাল তাড়াতাড়ি উঠে পূর্ব দিকে মুখ করে রবিকে জল অর্পণ করুন। কি করবেন, একটা তামার পাত্রে, রবি রিপ্রেজেন্ট করে তামা, তামার পাত্রে জল নেবেন, পরিষ্কার জল, তাতে 7টা শুকনো লঙ্কার বিচি দেবেন। 7টা শুকনো লঙ্কার বিচি সূর্যদেবের 7টি ঘোড়ার প্রতীক, এবং তার সঙ্গে একটা লাল ফুল দেবেন, সেটা লাল জবা হতে পারে। এবার সূর্যের দিকে মুখ করে তাকাবেন না, চোখের প্রবলেম হবে। সূর্যের দিকে মুখ করে ওই জলটা প্রণাম মন্ত্র বলতে বলতে বা জপ মন্ত্র বলতে বলতে কোনো একটা মাটির পাত্রে, অথবা যারা মানে ধরুন বাড়িতে মাটির জায়গা নেই বা ফ্ল্যাটে যারা থাকেন, তারা কাঁটা গাছ ছাড়া অন্য যে কোনো গাছের টবেও কিন্তু সেই জলটা অর্পণ করতে পারেন। এবং এটা কিন্তু কয়েক মাস করলে পরেই দেখবেন যে রবি আপনার দিগ্বলী হচ্ছে, এবং আস্তে আস্তে এই যে লাম্বারের প্রবলেম, সার্ভিক্যাল প্রবলেম,
কি সম্মানজনিত প্রবলেম, এগুলো কিন্তু কেটে যাচ্ছে। আর যদি কারুর চার্টে রবি খুব মানে কার্যকর কোনো একটা ঘরের মালিক হয়, তাহলে তো বলার কথাই নয়, সেই ক্ষেত্রে আরও অনেক বেশি উপকার পাবেন। নমস্কার।